প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক যুগ উপযোগী করে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে ইংল্যান্ডের শিক্ষক আর শিক্ষাকর্ষ দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল। ইফুয়েট, আজকে যে বুয়েট, 1962 সালে আমেরিকার টেক্সাস কলেজে 6 জন প্রফেসর এসে ইফুয়েট, আজকের বুয়েট প্রতিষ্ঠা করা হয়েছিল। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে ইংল্যান্ড, আমেরিকা আমাদের ভাইরা যখন যান, কেউ কেউ হয়তো পিএইচডি করেন, ম্যাক্সিমামই নিম্নমানের জব করেন। এবং বাংলাদেশকে বিশ্ব উন্নত করতে হলে আমরা মনে করি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থাকে আমাকে ঢেলে সাজাতে হবে। এই জন্য আমরা 11টা জেলায় 11টা শিল্প বিশ্ববিদ্যালয়, 11টা দেশের রাষ্ট্রপ্রধানের নামে 11টা দেশের শিক্ষক ও শিক্ষক সমন্বয় করার প্রস্তাব করতেছি। আমি আজকে বিশ্বের প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে বলতে চাই, আমরা রূপপুরে ভ্লাদিমির পুতিন শিল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি। ভ্লাদিমির পুতিন শিল্প বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতেছি আমরা, রাশিয়া থেকে প্রায় 1,30,000 কোটি টাকা ঋণ নিয়ে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। এখানে ভারত সাব কন্ট্রাক্ট করে প্রায় 50,000 কোটি টাকার বেশি নিয়ে যাচ্ছে। আমরা যদি রূপপুরে ভ্লাদিমির পুতিন শিল্প বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার 6 জন প্রফেসর দিয়ে শুরু করতে পারি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখন যে সমস্ত প্রকৌশলীরা এই কাজ করছেন, রাশিয়ার প্রকৌশলীদের একটা আবাসিক ভবনে এখনই ইচ্ছা করলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করতে পারেন। বর্তমানে যে রাশিয়ার প্রকৌশলীগণ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করতেছেন, ওনারাই অনেকে শিক্ষকতা করতে পারবেন। তাহলে ওখানে যদি আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটা ডিপার্টমেন্ট চালু করতে পারি, আমরা মহাকাশ গবেষণা বিভাগ এটা চালু করতে পারি, রাশিয়ার ক্লাস কির্নভ রাইফেল তৈরি একটা ডিপার্টমেন্ট চালু হতে পারে, মিসাইল তৈরি ডিপার্টমেন্ট চালু হতে পারে, তাহলে সারা বিশ্বের উপযোগী আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এমডি সাহেব বলছিলেন, টেলিভিশনে দেখলাম, সাক্ষাৎকারে বললেন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লেবারদেরকে, শ্রমিকদেরকে অনেক বিদেশিরা চাচ্ছে যারা বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে এরকম দেশসমূহে। আমরা যদি এখানে এখন রূপপুরে ভ্লাদিমির পুতিন শিল্প বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শিক্ষা কোর্স দিয়ে আমাদের পারমাণবিক প্রকৌশলী তৈরি করতে পারি, তাহলে সারা বিশ্বে যে সমস্ত দেশে রাশিয়া পরবর্তীতে বা এখন পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ করবে, ওখানে বাংলাদেশ সাব কন্ট্রাক্ট করতে পারবে। আমাদের পারমাণবিক প্রকৌশলীরা এবং আমাদের শ্রমিকরা গিয়ে কাজ করবে। ফলশ্রুতিতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের হিসাবে যদি ধরি আমরা 30, 40, 50,000 কোটি টাকা বাংলাদেশ ইনকাম করতে পারবে। বাংলাদেশ উন্নত বিশ্বের কাছাকাছি আসতে পারবে। আজকের মতো একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।